প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আম্মা জান আমিনার গর্ভে আব্দুল্লাহ বিদায় নিয়েছেন, চলে গেছেন। আম্মা জান আমিনা কাজের সূত্রে বাইরে আসেন, ঘরের বাইরে মক্কার মানুষেরা চলাফেরা করে, আর মক্কার মানুষদের নাকে একটা ঘ্রাণ চলে যায়। একে একে তারা মিটিং করতে লাগলো, একে অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো। আমাদের নাকে কি এমন ঘ্রাণ আসতে থাকে? কেউ বা বলতে থাকে, আমরা যখন আব্দুল মুত্তালিবের বাড়ির চত্বরে চলে যাই, এই ঘ্রাণটা আরো তীক্ষ্ণ ভাবে লাগতে থাকে। বিষয়টা কি? আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, আর আব্দুল মুত্তালিবকে ডেকে জিজ্ঞাসা করা হলো, হে আব্দুল মুত্তালিব, বাড়িতে যে একটু খোঁজ নাও, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি তিনি গায়েতে কোনো সুগন্ধি ব্যবহার করে কিনা। আব্দুল মুত্তালিবের মাথা গরম হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে এলেন, আর বিবিকে ডেকে বললেন, বিবি, মক্কার মানুষ আমার কানে এমন একটা কথা বলেছে, আমার বড় ভয় হচ্ছে, মান সম্মান আমি কোথায় রাখবো। বিষয়টা তিনি তার স্ত্রীর সঙ্গে বললেন। আব্দুল মুত্তালিবের বিবি বললেন, স্বামী, আমি ঠিক এমনই একটা কথা আপনার সঙ্গে বলবো বলে আমার মনের ভিতরে চিন্তা করছিলাম, আবার ভাবছিলাম আপনি কিছুই বলে বসেন কিনা। ওগো আমার স্বামী, আমার কাছে এমন একটি প্রুফ রয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বিবি, কি এমন বিষয় তুমি লুকিয়ে রেখেছো? আব্দুল মুত্তালিবের বিবি বললেন, স্বামী, আমি যখন গোসল করবার জন্য হাম্মামখানার সামনে চলে যাই, আমি যখন গোসল করবার জন্য গোসলখানার সামনে যে উপস্থিত হয়ে যায়, আর আমাদের পুত্রবধূ গোসলখানার ভিতরে গোসল করতে থাকে, আমি বাইরে অপেক্ষা করতে থাকি। কিছু সময় বাদে যখন আমাদের পুত্রবধূ গোসলখানা থেকে গোসল করে বাইরে বেরিয়ে আসে, আমি সেই মুহূর্তে গোসলখানার ভিতরে ঢুকে যাই। ওগো আমার স্বামী, মনে রাখুন, আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, আমি যেই না গোসলখানার ভিতরে প্রবেশ করি, আমি যেন লক্ষ্য করি তামাম গোসলখানাটা কারা যেন জান্নাতি খুশবু আর আতর লাগিয়ে ভরপুর করে দিয়েছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। স্বামী, আমাদের পুত্রবধূ গোসল করে ভিতরে, আর আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি গোসল করবার জন্য। উনি যখন ঘর থেকে বাইরে বার হয়, আমি গোসলখানায় প্রবেশ করি। আমি গোসলখানায় প্রবেশ করতে দেরি, গোসলখানার ভিতরে সুগন্ধি ছড়াতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী মানবার জন্য দলিল লাগে ভাই? একটু জোরে বলেন। দলিলের প্রয়োজন হয় না। আমার ভাইরা মনে রাখুন, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিবিকে ডেকে বললেন, বিবি, চলো না আমাদের পুত্রবধূর কাছে চলে যায়, আর পুত্রবধূকে জিজ্ঞাসা করব ব্যাপারটা কি, এমন সুগন্ধি কোথা থেকে আসতে পারে। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিবিকে সাথে নিয়ে আর পুত্রবধূর সামনে চলে গেলেন। যে জিজ্ঞাসা করলেন, আমিনা, ওগো আমাদের পুত্রবধূ, মক্কার মানুষ আমার কাছে নালিশ করেছে, আজ তোমার শাশুড়ি আম্মা জান তিনিও আমার কাছে এমন একটি কথা শুনিয়েছে, এই বিষয়টা আমার জানবার বড় প্রয়োজন পড়েছে। কি এমন জিনিস তুমি গায়ে ব্যবহার করো, বা তোমার শরীর থেকে কি এমন সুগন্ধি বার হয়? কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, আম্মা জান আমিনা দেরি করলেন না, তিনি তানার মুখ থেকে এক বিন্দু পরিমাণ থুতু মোবারক তিনি তানার পাশে ফেলে দিলেন। বাবা, আম্মা জান আমিনা মুখ থেকে থুতু মোবারক ফেলতে দেরি হয়ে গেল, কিন্তু ওই থুতু থেকে পূর্বের মতো ওই সুঘ্রাণ, ওই সুগন্ধি বার হতে দেরি হলো না। মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললে, তাই তো বিরাট ব্যাপার, থুতুর এত সুগন্ধ, থুতুর ভিতর থেকে এত ঘ্রাণ আসতে পারে। আল্লাহু আকবার। আম্মা জান আমিনা বলছেন,
না, উনি তখন মায়ের গর্ভে। বলছে শ্বশুর আব্বা, এ কৃতিত্ব আমি আমেনা আমার নয়, এ কৃতিত্ব আমি আমেনা আমার নয়, এ কৃতিত্ব হলো আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব। জোরে বলুন না, আর একটু মহব্বত করে বলেন। ও ভাই, যে নবী এখনো দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসেনি, এখন যদি এই সুঘ্রাণ পাওয়া যায়, নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আরো কিছু পাওয়া যাবে বলে মনে হয় তো? আল্লাহু আকবার। আমরা সেই নবীকে নিয়ে সমালোচনা করি, নবী নূরের তৈরি না মাটির তৈরি? প্রিয় ভাইরা মনে রাখুন, আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা, আমার তুতু মোবারকের শুধু এই সুগন্ধ নয়, যেদিন থেকে আমার গর্ভে সন্তান চলে এসেছে আমি মাঝে মাঝে লক্ষ্য করি আজব আজব ব্যাপার। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলে, আব্বা জান, আমি যখন ঘরের ভিতরে বসে থাকি একাকিত্ব ভাবে, আমি যখন ঘরের ভিতরে একাকিত্ব ভাবে সময় কাটাই, আমি আমেনা মনটা ভালো লাগে না, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নেই। আব্বা জান, আমি যখন ঘরের ভিতরে বসে থাকি আমি আমেনা মাঝে মাঝে যেন লক্ষ্য করে দেখি আমার ঘরের ভিতরে যে ধুলাবালি জমে রয়েছে, ধুলিকণা রয়েছে ঘরের কোণে। আমাদের ঘরে যেমন ধুলিকণা জমে থাকে আমরা সকালবেলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা, ঘরের ভিতরে যে ধুলিকণা দেখতে পাওয়া যায় ওই ধুলিকণাগুলো তারাও যেন মাঝে 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 আমি আমেনা আমাকে তারা সালাম জানাতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব কার? জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা সেই নবীর সম্পর্কে সমালোচনা করি। আহলে হাদিসদের লামোজাবিদের কিছু কিছু আলেম আছে যারা বলে যে কিয়ামতের ময়দানে নবী নিজে কিভাবে বাঁচবে সেই চিন্তায় ব্যস্ত থাকবে, আমাদের জন্য সুপারিশ করবে কিভাবে। এসব বক্তব্য শুনেছেন তো? আর আমরা সাধারণ মানুষ তো অনেকেই শুনি, কিন্তু যদি আমাদের ভিতরে শরিয়াতের কিছু শিক্ষা না থাকে, যে শিক্ষা করলে পরে মানুষের কাছে ঠকতে না হয়, এমন পর্যাপ্ত পরিমাণের শিক্ষা যদি না থাকে, তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় একটু ঘুরপাক খায় যে বিষয়টা কি। যেহেতু হুজুর বলেছে, তার মাথায় টুপি, মুখে দাড়ি, তারেও কমিটিরা পয়সা দিয়ে এনেছে, বিষয়টা কি হতে পারে? আপনারা কি ঝিমিয়ে গেছেন? একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। গজল শোনাবো? হ্যাঁ, একটু গজল না বললে আবার শ্রোতা চাঙ্গা হয় না। না তাই বলে আমি গানের সুরটা বলি না, ওদিকে চাপ নেই। একটু সবাই মিলে আওয়াজ দেন, দিন নারায়ে তাকবীর। শুধু সামনের আওয়াজ আসছে। আচ্ছা, ওই যে ওই দরজার মুখ থেকে, ওইখান থেকে এই সাইডটা সামনের পজিশন, একটু জোরে আওয়াজ দেন, দিন নারায়ে তাকবীর। এবার এই সাইডটা চুপ, পিছনটা দেখি নারায়ে তাকবীর। 60-40 হয়ে গেল না? অন্তত 50-50 দেন, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে, দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে। ওরে
आगे आगे जिब्रील ओरे आगे आगे जिब्रील अरे पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा नारे तकबीर। এরকম সাঙ্গা থাকলে তাহলে কিছু বলা যায়। তো আম্মা জান আমেনা বলছেন শ্বশুর আব্বা কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব হলো আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর কৃতিত্ব। আম্মা জান আমেনা বলছেন আব্বাজি জানেন এর ভিতরে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় আমি কারো কাছে প্রকাশ করি না, আমি কারো কাছে প্রকাশ করি না। আর আমরা যদি ঘুমিয়ে একটু ভালো স্বপ্ন দেখি যে মদিনা শরীফ গেছি, গল্প কার সঙ্গে করলে ভালো হয়, তাই না ভাই? কিছু কিছু বিষয় একটু চেপে রাখতে হয় নিজের আমলের দিক দিয়ে কাজে লাগে। আমার ভাইরা ভালো করে মাথায় রাখুন, আম্মা জান আমেনা বর্ণনা করেন ওগো আমার আব্বাজি মনে রাখুন আমি আমেনা যখন বাইরে বেরিয়ে যাই কাজের জন্য, ঘরের বাইরে যখন আমার কোনো কাজ থাকে, ঘরের বাইরে যখন আমি বিন্দু মাত্র সময়ের জন্য চলে যাই, আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে আমি আমেনা আমারে ছায়া দিতে থাকে। আব্বা জান শুধু ছায়া দিতে থাকে এই নয় গো, ওই মেঘের ভিতর থেকে এমন ভাবে আওয়াজ ভেসে আসে আমেনা ওগো আমেনা মারহাবা মারহাবা মারহাবা, এই আমেনা তোমাকে স্বাগতম, তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি অন্য কেউ নয়, তোমার গর্ভে যিনি রয়েছেন ইনি হলেন তামাম দুনিয়ার উম্মতের সুপারিশের কান্ডারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব কার? আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী মানার জন্য দলিলের প্রয়োজন? আজকের ওয়াজ বলো শুধু ই করব, শুনবেন তো যে নবী মানার জন্য দলিলের প্রয়োজন হয় না। কিছু কিছু প্রশ্ন নিজের বিবেকের কাছে করতে হয় ভাই। মাঝে মাঝে মনে মনে হয়, আমার ব্যক্তিগত কথা বলছি, যে বিশ্ব নবী নবুয়াত পেয়েছেন আমরা শরিয়াতের পরিভাষায় আমরা জানি কত বছর বয়সে, এটা জোর করে বলেন। কিন্তু মাঝে মাঝে রাসূলুল্লাহর এই জন্ম বৃত্তান্ত থেকে নিয়ে ৬৩ বছরের জীবন পর্যন্ত আমি নিজে আমার ব্যক্তিগত মাঝে মাঝে মনে হয় যে আল্লাহর রাসূল জন্ম থেকেই নবুয়াত, এটা আমার ধারণা। আমি কিন্তু কোনো মুফতি টুফতি না ভাই, যে রাসূলুল্লাহর এই জীবন কাহিনী, তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ নিয়ামত, এই ইতিহাস জানলে পরে মাঝে মাঝে মনে হয় যে তিনি ৪০ বছরে নয়, উনি মনে হয় জন্ম থেকেই আল্লাহ পাক নবুয়ত করে পাঠিয়েছেন, হয়তো পরবর্তীতে স্বীকৃতি হয়েছে। আম্মা জান আমেনা বলছেন শ্বশুর আব্বা কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব আমার গর্ভে যিনি রয়েছেন সেই জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তো নবী ধরার দুলিতে আসেননি। আমার ভাইরা মনে রাখুন, আম্মা জান আমেনা বললেন শ্বশুর আব্বা আমি যখন পানি আনবার জন্য অদূরে কুয়ার পাশে আমি চলে যাই পানি আনবার জন্য, আমি আমেনা আমার গর্ভে সন্তান রয়েছে, আমি আমেনা যখন গুটি 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 পাই, ওই যখন কুয়ার পাশে আমি চলে যাই, আমি কুয়ার ধারে যে নিচের দিকে উকি দিয়ে দেখি কুয়ার পানি অনেক নিচে নেমে রয়েছে। এই পানি আমি কষ্ট করে কি করে তুলবো, আমার মনের ভিতরে বড় চিন্তা জেগে যায়, আমি কি করে এই পানি ওঠাবো। আমি উকি দিয়ে দেখি কুয়ার অনেক নিচে পানি। শ্বশুর আব্বা মনে রেখে দিন, আমি আমেনা বিন্দু মাত্র চিন্তা না করে ওই বালতিতে খাটানো যে রশি ব্যবহৃত করা রয়েছে, আমি আমেনা দেরি না করে ওই রশিতে যে না হাতটা লাগিয়ে দিই, রশিতে আমার হাত লাগাতে দেরি হয়ে যায়, কিন্তু শ্বশুর আব্বা কুয়ার নিচেই থাকা পানি উপরে উঠে আসতে এক বিন্দু দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমি আপনি গেলি পানি আসবে?
কত লোক পুকুরে উজু করতে গিয়ে পা স্লিপ খেয়ে হুবড়ি খেয়ে পড়ে যায়, বাড়ি যেয়ে জামা কাপড় পাল্টে এসে আবার নামাজ পড়তে হয়। ও তো নামাজ পড়তে গেছিল, কিন্তু আমাদের কপালে মাঝে মাঝে এরকম ঘটে না? আম্মা জান আমেনা বলছেন, শ্বশুর আব্বা আমি যখন কুয়ার ধারে চলে যাই, উকি দিয়ে দেখি অনেক নিচেই পানি, অনেক গভীরে। এই পানি আমি ওঠাবো কি করে? আমার গর্ভে তো সন্তান, কষ্ট হবে। তাতে করে এই রশি ধরে টানতে একটা বিরাট ব্যাপার আব্বা জান। তারপরেও আল্লাহর উপরে ভরসা করে আমি যেই না রশিতে হাত লাগাই, আমার রশিতে হাত দিতে দেরি হয়, কুয়ার নিচেই থাকা পানি উপরে উঠে আসতে দেরি হয় না। জোরে বলেন না। আব্বাজান মনে রাখুন, শুধু পানি উপরে উঠে আসে না গো, মাঝে মাঝে কুয়ার ভিতর থেকে আওয়াজ দিতে থাকে, আমেনা তোমার গর্ভে সন্তান নিয়ে জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এত কষ্ট করে পানি নিতে আসবার কি দরকার ছিল? আমেনা যদি তুমি একটাবার হুকুম করতে, একটাবার যদি হুকুম করে দিতে, আমি কুয়া নিজে আমি পানি নিয়ে তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। মক্কার যে সমস্ত মায়েরা পানি নিতে আসে, প্রতিদিন যে সমস্ত মহিলারা আসে, কুয়ার ধারে এসে রশি দিয়ে পানি ওঠাতে বড় কষ্ট হয়। কোন একদিন একজন মহিলা দেখলেন ওই আমেনা পানি নিতে আসে কুয়ার ধারে, কুয়ার পাশে এসে উকি দিয়ে দেখে নিচেই পানি। আমেনা রশিতে হাত লাগাতে দেরি হয়, পানি উপরে উঠতে দেরি হয় না। মক্কার একজন মহিলা লক্ষ্য করলেন, আর পাঁচটা মহিলার সঙ্গে গল্প করলেন যে আমেনা যখন পানি নিতে আসে, এই কুয়ার পানি নিচেই থাকা পানি উপরে উঠে আসে, আমরা কেন কষ্ট করে পানি নেব? সবাই মিলে এক জায়গায় হয়ে গেলেন। আম্মা জান আমেনা যেই না কুয়ার পাশে চলে আসে পানি নিতে, মক্কার মহিলারা বাবা দেরি করে না। মক্কার মহিলারা ঠিক সেই সুযোগে পানি ওঠাতে কষ্ট হবে বলে আম্মা জান আমেনা রশিতে হাত লাগানোর পরে যেই না কুয়ার পানি উপরে উঠে যায়, কানাকানি উঠে যায়, মক্কার অন্যান্য মহিলারা আম্মা জান আমেনার সাথে তারাও একে একে পানি নিয়ে বাড়ি ফিরে যায়। আল্লাহু আকবার। এই নবী মানবার জন্য দলিলের প্রয়োজন হয়? জোরে বলেন। যে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আমাদের জন্য। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তানার বাড়িতে একটা দস্তরখানা ছিল। দস্তরখানা বুঝেন তো? এই দস্তরখানাতে আল্লাহ রাসূল একদিন খেয়েছিলেন। তো রাসূলুল্লাহর হাতে ছোঁয়া সেই দস্তরখানায় আছে। কোন এক কারণে মানে একটা জায়গায় আগুন লেগে যায়, আর সেই জায়গাটাই ছিল দস্তরখানা। সব পুড়ে ছারকার হয়ে গেল, দস্তরখানার বিন্দু মাত্র কোনা পর্যন্ত পড়েনি। জোরে বলেন না। উনি দস্তরখানাটা যত্ন করে রেখেছিলেন যে আমি এটা রাসূলুল্লাহ স্মৃতি, যে দস্তরখানায় রাসূলের হাত মোবারক স্পর্শ হয়েছে, আমি এই দস্তরখানা হারাতে চাই। জোরে বলেন না। এই নবী মানবার জন্য দলিল লাগে ভাই। জোরে বলেন।